নমস্কার। আজকে এই সান্ধ্য বাসরে আমরা কর্মফল নিয়ে একটু আলোচনা করব। তবে ওই রথী মহারথীদের কর্মফল নয়, সাধু সন্ন্যাসীর কর্মফল নয়। বিদ্যাসাগর রথে চড়ে স্বর্গে যাচ্ছেন, চারপাশে মেয়েরা চামর ব্যজন করছে, দেখে ফেললেন এক মহাসন্ন্যাসী। না, এমন কোনো কর্মফল নয়। আমার প্রশ্ন আজকে, কুরুক্ষেত্র যুদ্ধে যে লক্ষ লক্ষ সাধারণ সৈনিক মারা গিয়েছিল, তাদের কর্মফল নিয়ে আমার প্রশ্ন। তাদের কি কর্মফল কি ছিল যে এই যুদ্ধে নিহত হওয়া লক্ষ লক্ষ, সমষ্টিগতভাবে, একা তো নয়। আর এই কর্মফল মানুষের কত বছর ধরে হতে পারে? এই কত লোকের একসঙ্গে সমষ্টি কর্মফল, প্রত্যেকটি যারা আবার তাদের কি এই তারা তো বেতনভোগী ভাড়াটে সৈনিক ছিল, এটা তাদের প্রফেশন ছিল। তারা যুদ্ধ তাদের পেশা, তারা যুদ্ধের পেশা গ্রহণ করেছিল। ক্ষত্রিয় হয়তো সবাই ছিল না, কিন্তু তাদেরকে লোভ দেখানো কি হলো না, তুমি ক্ষত্রিয়, তুমি শত্রুপক্ষে বা বিপক্ষে যে পক্ষেই যোগ দিয়ে তুমি, কারণ সেনা ছাড়া তো যেতে যাবে না, তুমি যুদ্ধ করো না কেন, তোমার যদি বীরগতি প্রাপ্তি হয় তাহলে তোমার স্বর্গলাভ হবে এবং স্বর্গে অসীম সুখে থাকবে। আবার সে স্বর্গের ঘুষ দেয়া, স্বর্গ নামে একটা ব্যাপার তৈরি করে সেখানে সেই একটা মানসিক সান্ত্বনা দেয়া যে তুমি স্বর্গ পেয়ে যাবে, একটা উৎকোচ দান করা, স্বর্গ পাবে, বিরাট তোমার লাভ হয়ে যাবে, স্বর্গে চলে যাবে, তোমার পূর্ব কর্ম কেটে যাবে। আর যদি মনে করো যে এই যুদ্ধে তোমাকে এভাবে মরতে হচ্ছে কেন, তাহলে এটা তোমার পূর্বজন্মের কর্ম, তুমি আগের জন্মে পাপ করেছো, পাপের ফল। রাজা, পুরোহিত, সমাজের উচ্চ শ্রেণীর মানুষের এই হীন চক্রান্তের ফলে লক্ষ মানুষ মারা গেছে। ভীষ্ম, পিতামহ ভীষ্ম, মহামতি ভীষ্ম প্রতিদিন 10,000 নিষ্পাপ সৈন্যকে হত্যা করেছেন পাণ্ডব পক্ষের। 18 দিন যুদ্ধ চলেছিল, তাহলে 1,80,000 মানুষের মৃত্যুর জন্য তিনি দায়ী। রাষ্ট্রীয় খুনি বলা যাবে তো? আর এই যে মানুষগুলো যে মারা গেল, এদের কি হলো? এরা কি পেল? এরা তো রাজ্য পাওয়ার জন্য যুদ্ধ করেনি, এরা তো ভাড়াটিয়া সৈনিক, প্রফেশনাল। হ্যাঁ, মাইনে পেয়েছে, আমি জানি। এদেরকে বলা হলো তোমরা স্বর্গে যাবে, তোমরা স্বর্গে যাবে এবং পুনর্জন্ম হবে না, তোমরা বিরাট ভালো জায়গায় চলে যাবে, চিন্তা করতে পারছো না। স্বর্গের লোক দেখালো, বীরগতি প্রাপ্ত। আর কি বলল? পূর্বের পাপ মোচন হয়ে যাবে তোমাদের, পূর্বের পাপ মোচন হয়ে যাবে। রাজার আদেশ মেনে নেওয়া পুণ্যকর্ম। তোমরা এই যে রাজার আদেশ মেনে যুদ্ধ করলে এবং নিজের প্রাণ দিলে, এটা তোমরা মহাপুণ্য কর্ম করলে। আর ফলে তোমাদের কর্মফল একদম প্রারাধ্য কর্ম তোমাদের শেষ হয়ে গেল, তোমরা মহাপুণ্যবান হয়ে চলে গেলে। সেই দেখুন, সেই টোপ দিল পরকালের, যার কোনো সাক্ষী নেই, যার কোনো প্রমাণ নেই, যা কেউ দেখেনি, কোনো মৃত এক লাইন লিখে যায়নি, বলেও যায়নি। প্ল্যান চেটি বলুন আর প্ল্যান করে চিটি বলুন, কোথাও কোনো মৃত এক লাইন বলে যায়নি। তাহলে কর্মফল স্বধর্ম। আবার কি বলা হলো? বলা হলো যে এটা তোমার ক্ষাত্র ধর্ম, তোমার ভাগ্যের লিপনে ছিল অপরিহার্য বলিদান। বাবা, কি নিষ্ঠুরতা, চূড়ান্ত নিষ্ঠুরতা। কেন বাপু? দুর্যোধন আর যুধিষ্ঠির, ভীম আর দুর্যোধন গদায় যুদ্ধ করলেই পারত, দুজনে যেরকম পশুদের জগতে এর থেকে সভ্যতা আছে। পশুরা কিন্তু অনেক সভ্য, মানতেই হবে। দুটো হাতির দলে যখন ঝগড়া হয়, তখন এই হাতির দল গিয়ে ওই হাতির দলের ঘাড়ের উপর গিয়ে পড়ে না। একটা সর্দার হাতি ভার্সাস আর একটা সর্দার হাতি, যে সর্দার হাতি জিতলো
ওই বুড়ো দলের সমস্ত নারী হাতি থেকে আরম্ভ করে সেই এক কামনা যে সব তার হয়ে গেল। গরিলাদের মধ্যে ওই আইন আছে, তাদের মধ্যে দুজন মানে এই শক্তিশালী প্রধান গরিলা ওদের দলের প্রধান গরিলা, অথবা নিজের দলের মধ্যে যে যদি কোনো যুবা গরিলা বলবান হয়ে ওঠে, সে তখন ওই বৃদ্ধ গরিলার শাসন মানতে চায় না, তখন হয়। অন্যান্যরা কিন্তু ইন্টারফেয়ার করে না, দূরে সরে দাঁড়িয়ে দেখে। কিন্তু মানব জাতি সব থেকে সভ্য জাতি, সেইখানে বলা হয়। সেইখানে দেখুন, এখানে এই বলা হলো যে তোমার ক্ষত্রিয় ধর্ম অপরিহার্য বলিদান, তোমার এই বলিদান তোমার ভাগ্যে ছিল, সুতরাং তুমি এই বলিদান দিলে এবং বলিদান দেওয়ার ফলে তুমি স্বর্গলাভ করবে। তাই এ তো গেল না হয় যুধিষ্ঠিরের পক্ষের, মানে যারা ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছে, আর যারা অন্যায়ের পক্ষে করেছে না, তারাও কিন্তু এই একই রেজাল্ট পাবে। তারাও একই রেজাল্ট পাবে, কেননা তারা তো নিজের জন্য যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছিল তাদের প্রভুদের জন্য। তাই প্রভুরা বলেছিল যুদ্ধ করো, যুদ্ধ করলে তোমরা স্বর্গলাভ করবে। কি স্বর্গলাভ হয়েছিল আমি জানি না, আর স্বর্গ কোথায় আছে তাও জানি না। আবার যুধিষ্ঠিরকে দেখুন, সব থেকে পুণ্যবান মানুষ বলা হয়েছে, সেই মানুষটা সব থেকে শেষে হাঁটতে হাঁটতে কি প্রচণ্ড কষ্ট করে মহাপ্রস্থান মানে স্বর্গে গিয়ে উঠল। তার আগে অন্যরা সবাই চলে গেল। অবশ্য ওনাদের মানে দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি কর্ণ, এদের অক্ষয় স্বর্গভোগ হয়নি, এদের পাপের জন্য আবার নরক কিছুদিন সাময়িক স্বর্গভোগ করে নিয়ে আবার নরকে ফিরে যেতে হয়েছিল, তো সেই তো আলাদা কথা। কিন্তু এখানে মহাপ্রস্থানের পথে চলে গেলেন যুধিষ্ঠির। যুদ্ধটা কেন করেছিলেন শ্রীকৃষ্ণ? যুদ্ধটা এই কারণে হয়েছিল যে পাপের রক্তে ভরে গিয়েছিল রাজবংশ, পাপের রক্ত থাকবে না, সুতরাং শুদ্ধ রক্তে এড়িয়ে আসবে, নতুন রাজা আসবে, নতুন যুগের সৃষ্টি হবে, দাপর শেষ হয়ে কলি সৃষ্টি হবে। তো পাপের রক্ত, ওই সৈন্যগুলো তো পাপের রক্ত ছিল না, রাজবংশের মধ্যে পাপের রক্তে ভরে গিয়েছিল, সেটা তো আলাদা কথা। সেও তারা এবং প্রত্যেকটি যারা দেখুন সন্তানেরা কেউ রাজার সন্তান নয়, এরা কিন্তু সমস্ত দৈব শক্তির দ্বারা এরা পৃথিবীতে এসছে। বাস্তবে হয় কিনা আমি জানি না। সূর্য একটা গ্যাসের পিণ্ড, সে এসে কোন থেকে সম্ভাবা করে গেল, এই ইন্দ্র ঝড় জলের একটা কল্পিত দেবতা, এ হয় কিনা আমি জানি না। কিন্তু সেই জন্যে তারা রাজত্ব করলো, বেশি দিন তারা রাজত্ব করতে পারেনি। কৃষ্ণ মারা যাওয়ার পর 36 বছর রাজত্ব করেছিল, তারপর তারাও স্বর্গে চলে যায় এবং তাদের পরবর্তী পুরুষেরা রাজত্ব করে। এইখানে তাদের কর্মফল, কি অদ্ভুত কর্মফলের ব্যাখ্যা। লক্ষ কোটি মানুষ মারা গেল এই যুদ্ধে, কুরুক্ষেত্র যুদ্ধে, তাদের বলা হলো তোমাদের বীরগতি প্রাপ্তি হবে, তোমরা স্বর্গ পাবে। আর সে যদি না হয়, মানে তোমাদের এটা কেন হলো, সে তো পাবো, তো যা পাবো, কিন্তু এখন কেন হলো না, তোমাদের পূর্বজন্মে কর্মফল। অত লক্ষ সৈন্যের 21 অক্ষয়িনী না কত সৈন্য ছিল, আমার ঠিক সৈন্য না, 21 অক্ষয়িনী বোধ হয় রামের সৈন্য, আমার ঠিক মনে নেই। আর রামের সৈন্যও যদি হয়, এই যে এত সৈন্যগুলো মারা গেল দুটো মহাযুদ্ধে, তাই এদের সকলেরই পূর্বজন্মের পাপ ছিল, এবং সেই পাপের প্রারাব্ধ কর্ম ক্ষয় হলো এই যুদ্ধে এদের মৃত্যু। যদি তুমি মৃত্যু বিরচিতভাবে নিয়ে থাকো তাহলে আরও বেশি পুণ্য, আর যদি তুমি ভয় পেয়ে যুদ্ধ ত্যাগ করে থাকো আবার পাপে ঢুকলে। কি অদ্ভুতভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে রাজার পক্ষে, এবং রাজার পক্ষে ব্রেন ওয়াশ করে তাকে রাজার পক্ষে দাঁড় করানো হয়েছে, এবং তাকে 1000 বার বোঝানো হয়েছে যে তুমি কেউ না, অপরিহার্য বলিদান, রাজার জন্যে তুমি বলিদান দেবে, রাজাই সব, পুরোহিতই সব, এরা সবটা অধিকার করে আছে, এদের জন্য তুমি সমিধ মাত্র, তুমি বলিদান দেবে, এবং কর্মফল এই জন্মে পেলে না, কোনো ব্যাপার নেই, আসতে জন্মে পাবে, কারণ পুনর্জন্ম তো রয়েছে হাতে বাবা। ওই উৎকোচের বটিকা তো তোমাকে খাইয়ে দিলাম। নমস্কার।